আজকে আমি পেঁয়াজ রসুন ছাড়া সিলভার কাপ মাছের ঝোল রান্না করব আলু দিয়ে। এই পেঁয়াজ রসুন ছাড়া সিলভার কাপ মাছের ঝোলটা আজকে আমি আলু দিয়ে কিভাবে রান্না করব সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তো এখানে আমি দেখো সিলভার কাপ মাছ নিয়ে নিয়েছি। এবার মাছগুলোর মধ্যে আমি লবণ দিয়ে দেবো আর হলুদের গুঁড়ো দিয়ে দেবো, আর মাছটাকে কেটে পরিষ্কার করে একদম ধুয়ে তারপরে মাছটাকে নিয়েছি। এবার লবণ হলুদটা মাছের মধ্যে দিয়ে মাছগুলোকে একটু মাখিয়ে নেবো। লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিয়ে এক সাইডে রেখে দেবো। মাছগুলো লবণ মাখিয়ে নিয়েছি। এদিকে দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আগের থেকেই। কড়াইটা কিন্তু এখন ভালোভাবে গরম হয়ে গেছে, আর গরম হয়ে গেছে বলে তেল দিয়ে দেবো। তেলটাকে ভালোভাবে দেখো তেলটা দিয়ে গরম হয়েও গেছে। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে সব মাছগুলোকে দিয়ে দেবো। আর তেল যদি ভালোভাবে গরম না হয় মাছগুলো কিন্তু ভেঙে যাবে উল্টানোর সময়। কড়াইটাকেও যেভাবে গরম করে নিতে হবে, কড়াইটাকে যেভাবে গরম করে নিতে হবে তেলটাকেও সেভাবেই গরম করে নিতে হবে। আমি অল্প করে মাছ দিয়েছি, এই মাছগুলোকে ভেজে উঠিয়ে নেবো। তারপরে আর যেগুলো বাকি সেগুলো পরে ভাজবো। হয়ে গেলে আর এক পিঠ উল্টিয়ে দেবো। আর মাছগুলো কিন্তু দু পিঠে আমি লাল লাল করে ভেজে নেব। কড়া করে মাছগুলো ভাজতে হবে। লাল করে কিন্তু ভেজে নিচ্ছি দু পিঠে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই মাছগুলোকে আমি তুলে নিয়েছি। বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি সব মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। এখন দেখো তেল তো অনেকটাই আছে, আর একটু তেল আমি এর মধ্যে দেবো। তেলটা তো গরমই আছে, দিতেই তেলটা প্রচুর গরম হয়ে গেছে। এর মধ্যে এবার আমি কটা সাদা জিরে দিয়ে দেবো, গোটা জিরে দিয়েছি। আর দেবো এখানে দুটো এলাচ দিয়ে এবার আমি কটা আলু কেটে রেখে দিচ্ছি, আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। লাল লাল করে ভেজে নেবো। এর মধ্যে অল্প একটু লবণ আর অল্প করে একটু হলুদের গুঁড়ো। হলুদ আর লবণ দিয়ে ভাজলে তাড়াতাড়ি ভাজা আর খুব সুন্দর একটা কালার আসবে। তার জন্য অল্প করে লবণ আর হলুদের গুঁড়ো দিয়েই আলুটাকে লাল লাল করে ভেজে নেব। এগুলো কিন্তু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু মশলা দেবো, অল্প কিছু মশলা দেবো। দিয়ে দেবো এর মধ্যে আমি দেখো আদা বাটা দেবো 1.5 চামচ, ও 1 চামচ, আর 1 চামচ দেবো আমি এর মধ্যে ধনের গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো 1 চামচ। তো হলুদের গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দেবো লবণ প্রথমে দিয়েছি, আর অল্প একটু লবণ দেবো। যদি লাগে লবণটা পরে দেওয়া যাবে। দিয়ে আর এর মধ্যে দেখো সামান্য একটু জল আমি আগের থেকে দিয়ে দিয়েছিলাম, আর একটু জলের মধ্যে দেবো। দিয়ে এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো। এবার তেল না বেরোচ্ছে তত সময় কিন্তু মশলাটাকে কষিয়ে নেবো। আর জলটাও দেখবে শুকিয়ে যাবে। যখন তেলটা বেরোবে জলটা শুকিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। আর অল্প একটুখানি এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো স্বাদ বাড়ানোর জন্য। কালারটাও আসবে আবার স্বাদও বাড়বে। টমেটোটা দিলাম না, তোমরা চাইলে আমাদের টমেটো দিতে পারো। আমি কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু এটা রান্না করবো। এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে ভালোভাবে, একটু টাইম লাগবে মশলা কষাতে। মশলা কষানোর চলে যখন মশলাগুলো কষানো দেবে আলুটা অনেকটা সিদ্ধ যাবে এর সাথে, যেহেতু অল্প একটু জল দিয়েছি আমি। দেখো একদম কিন্তু জল নেই, যে জলটা আমি দিয়েছিলাম এক্সট্রা সেই জলটা কিন্তু এখন আর নেই। এখন একদম জলটা শুকিয়ে চারিপাশ দিয়ে তেলটা বেরিয়ে গেছে। তেলটা বেরোলে বুঝতে পারছো চারিদিকে কেমন তেলটা বেরিয়ে গেছে। আর একদম কিন্তু মশলাটা শুকনো টাইপের হয়ে গেছে। এবার আমি যতটা ঝোল করব সেই বুঝে কিন্তু জলটার মধ্যে দিয়ে দেবো। ইচ্ছা মতো তোমরা দেবে, তোমরা যেরকম ঝোল করবে সেরকম করে এর মধ্যে জলটা দিয়ে দেবে। আমি বেশি ঝোল করবো না বলে জলটা অল্প করেই দিয়েছি। এবার আলুগুলো একটু সিদ্ধ হয়ে যাক আর একটু ঝোলটা ভালোভাবে ফুটে যাবে। দেখো ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে। ঝোলটা ভালোভাবে ফুটে গেলেই ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দেবো। সব মাছগুলোকে চারিদিক দিয়ে এইভাবে দিয়ে দেবো। মাছগুলো দিয়েও কিন্তু একটু ভালোভাবে ফুটিয়ে নেব, যেন মাছের ভেতরে ঝোলটা ভালোভাবে ঢুকে যায়। সেইভাবে মাছগুলো দিয়ে ফুটিয়ে নিতে হবে। এখন দেখো মাছের ঝোলটা কিন্তু ফুটে গেছে, আর আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখো কারণ প্যাঁচালি ধরলেই গলে যাচ্ছে, তারপরে খুব সুন্দরভাবে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কটা দিয়ে দেবো। একটুখানি অল্প করে আমি এর মধ্যে দিয়ে দেবো মিট মশলা করে ছড়িয়ে দিলাম চারিদিক দিয়ে ছড়িয়ে। এবার আমি দেখো একটুকু ঝোল রাখবো, একটুকু ঝোল না রাখলে ভাত খাওয়া যাবে না। একটুকু ঝোল আমি রেখে দেবো, এবার নামিয়ে দেবো। আজকে আমি পেঁয়াজ রসুন ছাড়া সিলভার কাপ মাছের ঝোল রান্না করবো আলু দিয়ে। এই পেঁয়াজ রসুন ছাড়া
শিলবাকা মাছের ঝোলটা আজকে আমি আলু দিয়ে কিভাবে রান্না করব সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তোমরাও এইভাবে একদিন পেঁয়াজ রসুন ছাড়া এইভাবে শিলবাকা মাছের ঝোল পাতলা একদম হালকা করে রান্না করে খেয়ে দেখো। যদি রেসিপিটা খেয়ে তোমাদের কাছে ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশ থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।